আজকের বৈশ্বিক বাস্তবতায় দুর্বল রাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা নেই। ইউক্রেন একসময় ছিল বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করে তারা বিশ্ব শক্তির প্রতিশ্রুতির উপর আস্থা রেখেছিল। ফলাফল, পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তেমন প্রতিরোধ করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, যদি ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র থাকত, রাশিয়া অবলীলায় ইউক্রেনে আক্রমণ করতে অন্তত 10 বার ভাবনা চিন্তা করত। বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার করছে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দেশে নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা। আছে স্বল্পমাত্রা চাইনিজ FM-90 মিসাইল সিস্টেম, তাও সীমিত পরিসরে। শুধু চাইনিজ FM-90 সহ আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারের ভূমি আর 1,18,813 বর্গ কিলোমিটারের সাগরের উপরের বিশাল আকাশ রক্ষা করা যায় কিনা তা দেশের সচেতন নাগরিকদের চিন্তার আকাশে তোলপাড় সৃষ্টি করছে। আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে শুধু আমলাই বানিয়েছি, অথচ কত প্রতিভাবান বিজ্ঞানী আর প্রকৌশলীকে দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েছি কিনা সেই প্রশ্নের উত্তর আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। পাশের দেশের নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি কিংবা মায়ানমারের জান্তা সরকার যদি ভুল করেও সারফেস টু সারফেস মিসাইল কিংবা বার্মার হাতে থাকা রাশিয়ার 4.5 জেনারেশনের সুখোই SU-30 অ্যাসামি বিমান দিয়ে বাংলার আকাশসীমা লঙ্ঘন করে, অথবা কেউ চরম উচ্চবিলাসের জন্য ঢাকায় মিসাইল ছুঁড়ে মারে, বাংলাদেশ কি তা ঠেকাতে পারবে? আমাদের কি সেই সক্ষমতা আছে? এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়েরই রয়েছে পরমাণু অস্ত্র ও অত্যাধুনিক যুদ্ধ বিমান, আর আমাদের বহরের সর্বোচ্চ ক্ষমতা MiG-29। অথচ বাংলাদেশ বিমান বাহিনী ইসরায়েলের আকাশ কাঁপিয়ে দিয়ে লিভিং ইগল খেতাবধারী সাইফুল আজমের লিগ্যাসি বহন করছে। আমাদের বাহিনী এখনও 303 রাইফেল দিয়েও শত্রুর AK-47 কিংবা HK-416 সামনে বুক চিতিয়ে লড়াই করার সাহস রাখে। কিন্তু উচ্চ মহল যদি সেই দেশপ্রেম ও সাহস কাজে লাগাতে না পারে, তবে ব্যর্থতার গ্লানি সারা জাতির জন্য অপরিহার্য হয়ে ওঠে। এদিকে দিন দিন বাস্তবতা আরও কঠিন হচ্ছে। দেশের রাডার প্রযুক্তি বহুদিন ধরে ছিল প্রায় অকেজো। বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশসীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারত না বাংলাদেশ, ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে, বাংলাদেশের আকাশে যদি কোনো দেশ হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিনা বাধায় তা দেশের আকাশসীমা পাড়িয়ে দিতে পারবে। ব্যালিস্টিক মিসাইল তো দূর, ক্রুজ মিসাইল কিংবা স্থানীয়ভাবে প্রস্তুতকৃত রকেট ঠেকানোর ক্ষমতা আমাদের কতটুকু, তাও গবেষণার বিষয়। স্বাধীনতার পর থেকে আমরা চেতনায় যতটুকু মনোযোগ দিয়েছি তার সিকি ভাগও কি দেশের প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি উন্নয়ন আর রকেট ও পরমাণু গবেষণায় দিয়েছি? সেই প্রশ্ন আজ সর্বমহলে জিজ্ঞাসিত। আমাদের সামাজিক কাঠামোয় সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছি BCS ক্যাডার ও বিভিন্ন সরকারি চাকরিকে, অথচ 2025 সালের এপ্রিল মাসে তথ্য বলছে বাংলাদেশের পরমাণু বিজ্ঞানীরা টানা 2 মাস বেতন পাচ্ছিলেন না। যে দেশের বিজ্ঞানীরা বেতন ও ন্যূনতম সামাজিক মর্যাদার জন্য সংবাদ সম্মেলন করে জাতির দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হন, সে দেশে আর যাই হোক মিসাইল বানানো তো দূরের কথা, একটা ড্রোনও প্রাতিষ্ঠানিকভাবে বানানো সম্ভব কিনা সেই প্রশ্ন থেকে যায়। গত পরশু আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ জানিয়েছেন, থাইল্যান্ডের AI সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, অথচ সেখানে পাঠানো হয়নি AI গবেষকের কোনো দলকে। সেখানে গিয়েছেন দেশের একজন প্রশাসন ক্যাডারের আমলা, যার কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান নেই। সচেতন মহল বলছেন, যেখানে বিজ্ঞানীর চেয়ে প্রোটোকলের গুরুত্ব বেশি, সেখানে প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়া কল্পনাও করা যায় না। এদিকে আঞ্চলিক বাস্তবতা বলছে, ভারত, পাকিস্তান এমনকি ইরান প্রতিটি দেশের নিজস্ব প্রতিরক্ষা এবং প্রযুক্তি সক্ষমতা গড়ে উঠেছে। ইরান আন্তর্জাতিক চাপের মধ্যেও নিজেদের অস্ত্রশস্ত্র যথেষ্ট উন্নত করেছে, যার প্রমাণ আমরা ইরান ইসরায়েল যুদ্ধের গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি। ইরানের ক্ষেপণাস্ত্র বহর ইসরায়েলের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব। আমরা দেশের স্বাধীনতার পর থেকে যদি বাংলাদেশের মেধাগুলোকে কাজে লাগাতাম, বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকদের সম্মান ও সুযোগ দিতাম, পরমাণু গবেষণা ও অ্যারোস্পেস গবেষণায় মাতুব্বরি না করে মেধাকে ঠাঁই দেওয়া হতো, তবে আজ বাংলাদেশের প্রতিরক্ষা অনেক এগিয়ে যেত বলে সচেতন মহলের অনেকেই মত দিচ্ছেন।
বর্তমান বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে কঠিন বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে সামরিক সক্ষমতা মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এটি একটি রাষ্ট্রের প্রতিরোধ শক্তি ও আত্মমর্যাদার প্রশ্ন। বাংলাদেশ যদি প্রযুক্তি ও প্রতিরক্ষায় বিনিয়োগ না করে, তবে এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় প্রান্তিক এক ব্যানানা স্টেট হয়ে যাওয়ার ভাগ্য ঠেকানো কঠিন হয়ে পড়বে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশের অবস্থান খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে, যেখানে অবস্থান করে বিশ্বের নানা প্রান্তের প্লেইন ফিল্ডের অনুত্তেজক ভূখণ্ডের মতো হাত গুটিয়ে বসে থাকার সুযোগ কম। ইরান আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সময় এখনো শেষ হয়নি। সাহস, দৃষ্টিভঙ্গি ও বিজ্ঞান ভিত্তিক নীতিই পারে আগামী ২০ বছরের মধ্যে গেম চেঞ্জ করে দিতে। না হলে ভবিষ্যতে যদি বাংলাদেশের আকাশে মিসাইল উড়ে আসে, তবে আমরা সমবেত স্বরে গান গাইতে হবে, আমার করার কিছু ছিল না, না গো। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।